আগামী 22শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিরেক্টরস গিল্ড 2025-27 মেয়াদের নির্বাচন, যেখানে সভাপতি পদে 2 জন সহ 21টি পদের প্রতিদ্বন্দ্বিতা করবেন 36 জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুজ্জামান সেলিম এবং সালাউদ্দিন লাবলু। ডিরেক্টরস গিল্ড হল ছোট পর্দার নির্মাতাদের সংগঠন। যতটা না কাজের আলোচনায়, তার চেয়েও বেশি আলোচনা সমালোচনায় থাকে নির্মাতাদের এই সংগঠন। প্রতিবারের মতো এবারও নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে তৈরি হয়েছে মনোমালিন্য। নির্বাচনে প্রার্থী হলেই তাদের নিয়ে শুরু হয়ে যায় নানা সমালোচনা, তর্ক বিতর্ক, গ্রুপিং। নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এজন্য ইচ্ছে থাকা সত্ত্বেও সংগঠনমুখী হতে চান না অনেকে। সর্বশেষ নির্বাচন হয় 2023 সালের 10ই মার্চ। তবে সেই নির্বাচনের 6 মাস পার না হতেই স্থবির হয়ে পড়ে ওই কমিটি। সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর অনাস্থা জানান কার্যনির্বাহী পরিষদের 17 জন সদস্য। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রভাব পড়ে ডিরেক্টরস গিল্ডেও। গঠন করা হয় সংস্কার কমিটি। সেই সময় সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর সংগঠন থেকে পদত্যাগ করেন। সংগঠনকে এগিয়ে নিতে পরে গঠনতন্ত্র অনুযায়ী সাগরের স্থলাভিষিক্ত হন ফিরোজ খান। তিনি ছিলেন কমিটির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। সভাপতি হন অনন্ত হীরা। এখন আবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। অভিযোগ উঠেছে 94 জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে 35 জনকে ভুয়া ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি রিট করা হয়েছে। রিটের প্রেক্ষিতে ভোটার তালিকা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট গ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। এর বাইরে সংগঠনটির বেশ কয়েক সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে বারবার নানা রকম আলোচনা সমালোচনা এসেছিল সংগঠনটি। নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে আনিকা কবির শখ, প্রসূন আজাদ, সারিকা সাবরিন, অ্যালেন শুভ্র, জিবা জান্নাত, রুকাইয়া জাহান চমক হলেন অন্যতম।